আমার এই ফেটে যাওয়া নীল রেক্সিনের খাঁজে খাঁজে লেগে আছে আমার বাসি ডিউটির তিক্ত গন্ধ। বনগা লোকালের ৩ নম্বর বগির ৮০ নম্বর আসন আমি। আমার স্প্রিংগুলো এখন অবাধ্য লোহার মতো কামড়ায়। সকাল ৮টা ১৫ সেই কেরানি ভদ্রলোক বসেন, তার তালিদা শার্টের ঘর্ষণে আমার চামড়া ক্ষয়ে যায়। তিনি হিসেব করেন কত কিলো চাল বাকি আছে ঘরে, আর আমি তার মেরুদণ্ডের কম্পন গুনতে থাকি। আমি এক স্থির মহাফেজখানা, এক জীর্ণ সাক্ষী। হাজারো শরীরের উত্তাপ বই চলি এই জং ধরা পথে। স্বপ্নগুলো এখানে সস্তা প্লাস্টিকের খেলনার মতো ভাঙে। কষ্টগুলো জমে ও ট্রেনের কামরার জমাট ধুলোয় বয়ে চলি আমি চুপচাপ সব গল্প। রঞ্জিতপুর স্টেশনে যখন ওই স্কুল ছুট ছেলেটি বসে, তার পকেটে থাকে একটা মরচে ধরা ব্লেড আর বিড়ি। সে আমার গায়ে খুঁচিয়ে লেখে একটা মেয়ের আদ্যক্ষর। ব্যথা লাগে না, শুধু অদ্ভুত এক মায়া হয় তার জন্য। আবার কখনো কোনো বিধবা মহিলা বসেন জানলার ধারে, তার চোখের নোনা জল আমার পিঠে আর্দ্র ছাপ রেখে যায়। তিনি দেখেন শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মের ভিড়, আর আমি দেখি তার হাতের কাঁপুনি আর ঝুলে পড়া চামড়া। একবার এক ফেরিওয়ালা তার ঝুড়ি নামিয়ে রেখেছিল এখানে। পচা মাছের আষ্টে গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছিল। সেলাই খুলে যাওয়া সেফটি পিনে আমার শরীর ক্ষত বিক্ষত। মানুষের শরীরের ভার নয়, আমি বয়ে বেড়াই তাদের ব্যর্থতা। প্লাস্টিকের বোতল আর বাদামের খোসা পড়ে থাকে নিচে। শুনতে পাই পাশের সিটে বসান পতির বিচ্ছেদের ফিসফাস। কেউ নামবে দমদম, কেউ যাবে একেবারে শেষ সীমানায়। আমি শুধু এই লোহার ফ্রেমের খাঁচায় বন্দি এক দর্শক। আমি এক স্থির মহাফেজখানা, এক জীর্ণ সাক্ষী। হাজারো শরীরের উত্তাপ বই চলি এই জং ধরা পথে। স্বপ্নগুলো এখানে সস্তা প্লাস্টিকের খেলনার মতো ভাঙে। কষ্টগুলো জমে ও ট্রেনের কামরার জমাট ধুলোয় বয়ে চলি আমি চুপচাপ সব গল্প। রাত 12টায় কার শেডে যখন একলা পড়ে থাকি, তখন বাতাসের শব্দে শুনি ফেলে যাওয়া নিঃশ্বাসের ধরবে। আমি আবার কোনো ভাঙা সংসারের বোঝা হয়ে ছুটবো। ছুটছে সময়। ৮০ নম্বর আসন আজও নড়বড়ে কিন্তু অবিচল, অবিচল।